হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক সকাল সকালে কিন্তু বাড়ির সামনে চলে এসেছিল এই ফলওয়ালা কাকু। পেখমের ফলগুলো না শেষ হয়ে গেছিল, তাই জন্য কিন্তু কাকুকে দাঁড় করালাম পেখমের জন্য ফল। মৌসুমী লেবু, আপেল, খেজুর, অনেক রকমেরই ফল ছিল কিন্তু কাকুর গাড়ি। তবে পেখমের জন্য কিন্তু একদমই আমি বেদানা। আর এখানে কিন্তু দেখো খেজুরও ছিল, আর খেজুরটা দেখো কতটা সুন্দর ছিল। ওই 1.5 কেজি মতো অ্যাপেল নিয়েছিলাম। আর জানো তো এই বক্স আলাদা করে অ্যাপেল রাখা ছিল। মা কিন্তু কাকুকে বলেছিল এই বক্সের মধ্যে থেকে বেছে বেছে। তবে অন্য দিনের তুলনায় আজকে অ্যাপেল গুলো কিন্তু অতটাও ভালো ছিল। যেহেতু ঘরে একদমই পেখম শোনার জন্য কোনো রকমই ফল ছিল না, তাই জন্য কিন্তু লেবু আর আপেল নিয়ে নিই। আজকে কিন্তু সকালের দিকে ভাত রান্না করা হয়। মা বলেছিল সকালবেলার দিকে গোলা রুটি। আমার হাতের গোলা রুটি খেতে মা কিন্তু অনেক পছন্দ। নরমাল রুটি না বানাতে পারলেও গোলা রুটিটা মোটামুটি আমি ভালোই পারি। এখনকার বেগুনগুলো ভাজতে গেলে এতটা বাজে অবস্থা হয় কি আর। যখন বেগুনগুলোকে ভাজা বসিয়েছিলাম তখন কিন্তু অনেক তেল, কিছুক্ষণের মধ্যেই দেখো সব তেল, তাই জন্য দেখো পেছনটা ভালোভাবে ভাজা না হলেও এখন কিন্তু আমি আর এক্সট্রা তেল, কারণ এমনিতেই কিন্তু বেগুনের মধ্যে অনেক তেল রয়েছে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দেখো আমি এইভাবে বেগুনগুলোকে কিছুদিন ধরে কিন্তু মার শরীরটা বড্ড খারাপ, সেই কারণে কিন্তু মা ডাক্তার দেখাতে গেছে। ডাক্তার দেখে কিন্তু অনেক রকমের টেস্ট লিখে দিয়েছে। সেই টেস্ট গুলো করাতে এখন মার বাবা যায়। তোমরা সবাই মায়ের জন্য একটু প্রে করো যাতে রিপোর্ট গুলো ভালো আসে। মার বাবা তো বেরিয়ে গেল, এদিকে কিন্তু পেখম সোনার লেবু খাওয়ার সময় হয়ে গেল। সকালবেলার দিকে যে লেবুগুলোকে রেখে এই মেশিনটার সাহায্যে কিন্তু আমি এইভাবে রস, তাতে কিন্তু অনেক সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। হঠাৎ করে কিন্তু একটা পার্সেল চলে আসলো আর সেটাকে রিসিভ করতে চলে আসলো। তবে পার্সেলে কি আছে সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে। এদিকে কিন্তু পেখম সোনা আর ঠাম্মির জন্য খিচুড়ি বানানো। ঠাম্মির জন্য খিচুড়িটা কিন্তু একটু তেল দিয়ে, ফোড়ন দিয়ে, হলুদ দিয়ে করে, আর তার আগে কিন্তু মেটটা তুলে রেখেছিলাম। একদমই কিন্তু সাদা মাটা। এইভাবে কিন্তু আমি ওকে খিচুড়ি বানিয়ে রাতের বেলায় রেডি হয়ে কিন্তু চলে এসেছিলাম গেমের ভিডিও শুট। তবে আজ কিন্তু স্পিনে ছিল হান্ডিমানি জেতার। যারা যারা আমার ব্লগ ইউটিউব থেকে দেখছো তোমরা বলো তো আমাদের গেম চ্যালেঞ্জের ভিডিও কেমন। একদিন ধরে জানো তো বড়মাসে লুচি খেতে ইচ্ছা করছিল। আগে জানো তো আমাদের বাড়িতে প্রায়ই লুচি খাওয়া হতো, বেশিরভাগটাই কিন্তু সকালের দিকে লুচি তরকারি করা হতো। পেখম সোনা হওয়ার পর থেকে সেটা কিন্তু আর হয়। মেয়ের কথা মাথায় রেখে যাতে গ্যাসের সমস্যা না হয় তাই জন্য কিন্তু আর সেরকম একটা খাওয়া হয়। তবে লুচিটা কিন্তু দেখতেই ভালো লাগে। খাওয়ার সময় হলে বেশি কিন্তু লুচি খাওয়া যায়। 2 থেকে 3টে লুচি খাওয়ার পরে কিন্তু গাটা গুলিয়ে আসে। তাও যে মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করে। আজকে যেহেতু দুপুরের দিকে চিকেন রান্না করা হয়, তাই জন্য ভাবলাম আজকে লুচির সাথে মাংস কষা দিয়ে খাবো। লুচি দিয়ে মাংস কষাটা খাওয়ার মজাই কিন্তু আলাদা। আচ্ছা, একবারে তোমরা কটা লুচি খেতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাও। আমরা লুচি খেলেও মেয়েকে কিন্তু কখনোই লুচি খাওয়া, রাতের দিকে কিন্তু পেখম সোনাকে রুটি খাওয়া। মেয়েকে কিভাবে আমি রুটি বানিয়ে খাওয়াই সেটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তবে ওর জন্য যে আটাটা দিয়ে রুটি বানানো হয় সেটা কিন্তু আশীর্বাদ আটা দিয়ে বানানো। রুটির মধ্যে কিন্তু কোনো রকম কোনো সল্ট আমি ব্যবহার করি না, কারণ মেয়ের কিন্তু আমার এখনো 1 বছর হয়নি। ছোট্ট একটা ডো করে পাতলা একটা রুটি বানিয়ে নিয়েছি। তবে পুরো রুটিটা কিন্তু আমি রুটির যে উপরের পাতলা অংশটা সেটাই কিন্তু আমি দিয়েছি। রুটিটা একবার আমি গরম জলে ধুয়ে তারপরে আবার একবার গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। কিছুটা টাইম ঢাকা দিয়ে রাখলে কিন্তু রুটিটা অনেকটা নরম হয়ে যায়। এই অবস্থায় কিন্তু আমি ওকে খাওয়াবো। যে কোনো খাবার খাওয়ানোর আগে কিন্তু আমি ভালো করে ওকে ম্যাশ করে তারপরে অনেকে জানো তো আবার মিক্সিতে দিয়ে খাওয়া। তবে আমি মনে করি এইভাবে খাওয়ানোটাই মিক্সিতে দিলে জানো তো গুণাগুণটা পুরো নষ্ট হয়ে যায়। রুটিটার সাথে কিন্তু আমি কিছুটা ফর্মুলা মিল্ক অ্যাড করে দিয়েছি। এইভাবেই কিন্তু মেয়েকে আমি রাতে রুটি খাওয়াবো। চলো আজকের মতো এই অবধি, টাটা সবাই।